নমস্কার বন্ধুরা, লাবণীর ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো হ্যাচারি মুরগি বড় বড় আলু দিয়ে ঝোল। মশলাটা আমি দেখিয়ে নিচ্ছি, আগে থেকে বুঝতেই পারছো কিভাবে হতে চলেছে রান্নাটা। পুরোটা দেখলেই বুঝতে পারবে কিভাবে কি পদ্ধতিতে আমি রান্না করেছি। এই পদ্ধতিতে রান্না করলে এতটাই টেস্টি, মানে এতটাই সুস্বাদু হয় কি বলবো। আমি ফার্স্ট এই গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এলাচ, জিরে, দারচিনি, জয়িত্রী, জায়ফল সব ভেজে নিয়েছি। একটু অল্প জিরেও দিয়েছি। দেখতেই পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি। কত বড় বড় করে আলুটা কেটেছি দেখেছো? একদম মিহির মতন আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সত্যি খাসি মাংস খেয়েছি কি আমি মুরগি মাংস খাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, এতটাই সুস্বাদু। এই পদ্ধতিতে রান্না করলে এতটাই সুস্বাদু হবে কি বলবো। আমি অল্প চিনিটা দিয়েছি কালারটা আসার জন্য। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে, তাই রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর পরে পরে একে একে আমি সব দিয়ে দেব। আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে সব দিয়ে দেব। দিয়ে এটা সুন্দরভাবে আমি নাড়তে থাকবো, ভাজা ভাজা যাতে গন্ধ বেরিয়ে আসে। দেখতে পেয়েছি একদম তেল ছেড়ে দিয়েছি। আমি দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ি। আমি নর্মাল যে কুকনির যে লঙ্কা গুঁড়ি ওটাই আমি ব্যবহার করি। লবণ স্বাদ মতন, কারণ আমি মাংসতে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এটা মিক্সড করে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একদম কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। একটু অল্প সরষের তেল, একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি অল্প অল্প করে একটু মিক্সড করে মাংসের মধ্যে রেখেছিলাম। আমাদের ব্রয়লার মুরগি বলো আর দেশি মুরগি বলো আর হ্যাচারি মুরগি বলো, ওর একটা যে গন্ধ থাকে না সেটাই একদম চলে যাবে। কাঁচা সরষের তেলের ফ্লেভারটাই আসবে, খুব ভালো লাগে। মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে দেখবে অল্প অল্প করে জল বেরিয়ে আসবে মাংস থেকে। আমি বলতে পারি ডিটো খাসির মতনই লাগে এই মাংসটা। সত্যি খুবই খুবই সুস্বাদু হয়, একদম খাসি মাংস স্টাইলে। দেখতেই পেয়েছো একদম জল বেরিয়ে এসছে। কি বলবো বন্ধুরা, আমার এডিটিং করতে করতে জিভে জল চলে আসছে। এত সুন্দর সুস্বাদু রান্না হয়েছে কি বলবো। আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর রান্না হবে। আলুটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে তো। অ্যাকচুয়ালি কড়াইতে সিদ্ধ করতে গেলে অনেক টাইম লাগবে, তাই জন্য আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, কারণ ওটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। খাসি মাংসর মতনই শক্ত। ভালোভাবে কষিয়ে আমি প্রেসার কুকারে একদম অল্প গরম জল পরিমাণ মতন দিয়ে, দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে অল্প জল দিয়ে আমি এবার দিয়ে দেব। 6টা সিটি মারবো। দেখতেই পাচ্ছ একদম সেদ্ধ হয়ে এসছে। দেখতেই পাচ্ছ আমি তুলে দেখাচ্ছি, আরও একটু বাকি আছে। এই জন্য আমি আবার বসিয়ে ধনে পাতা, আমি যে গরম মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দেব। আমি গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে
রেখে দেব 5 মিনিটের জন্য। একদম রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম তুলতুলে। আলুগুলো একদম মানে গলে গেছে, মাংসগুলো এত তুলতুলে নরম হয়েছে, কি বলবো বন্ধুরা। এই পদ্ধতিতে রান্না করলে না বাচ্চারা চেটে মুছে খাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এখানেই আমার ব্লগটা শেষ করছি। বন্ধুরা সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।